হলুদ শাড়ি এবং পাঞ্জাবিতে সাজবে মেয়ে এবং ছেলেরা। বসন্ত এসে গেছে, গানের তালে তালে পালিত হবে দোল উৎসব। শান্তিনিকেতনের দোল আবার বিশেষভাবে জনপ্রিয়। সারা রাজ্য থেকেই মানুষ ভিড় দেখা যাবে ওই দিন শান্তিনিকেতনে। রবি ঠাকুরের গানে বসন্তের আগমনে এক আলাদা মাত্রা পায় শান্তিনিকেতনের দোল উৎসব। বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রং এবং আবির দিয়ে রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। বিশ্বাস মতে দোল খেলার উৎপত্তি সেখান থেকেই শুরু, যা আজও সমানভাবে এগিয়ে চলেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। হিন্দু শাস্ত্রবিদরা বলছেন এই দোল পূর্ণিমাটিকে গৌর পূর্ণিমাও বলা হয়। তার কারণ 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার দোল পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল নদিয়ায় নবদ্বীপে। পাশাপাশি এই বাংলাতে দোল উৎসব সূচনাও হয়েছিল শ্রী চৈতন্য দেবের হাত ধরেই। 1515 খ্রিস্টাব্দে তিনি গৃহ ত্যাগ করে অর্থাৎ নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে সেখানে রং খেলা দেখে অভিভূত হয়েছিলেন। তখন থেকেই নাকি বাংলাতে দোল উৎসবের সূচনা হয়। ভক্তদের বিশ্বাস এই দোল খেলায় ভগবান শ্রীকৃষ্ণ হাজির হতেন মহাপ্রভুর সঙ্গে দোল খেলতে। তো নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026 দোল পূর্ণিমাকে কেন্দ্র করে। দোল পূর্ণিমা 2026 কখন পড়ছে, কখন ছাড়ছে এবং বিস্তারিত জানবো দোল পূর্ণিমা সম্বন্ধে। দোল পূর্ণিমার আসল রহস্য কি, দোল পূর্ণিমা কিভাবে শুরু হয়েছিল, কার হাত ধরেই বা দোল পূর্ণিমায় রং খেলা বা আবিরের উৎসব কিভাবে শুরু হয়েছিল, পৌরাণিক কাহিনী বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। হিন্দু শাস্ত্রবিদরা বলছেন এই দোল পূর্ণিমার দিনটিকে গৌর পূর্ণিমা বলা হয়। তার কারণ 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। পাশাপাশি এই বাংলাতে দোল উৎসবের সূচনাও হয়েছিল শ্রী চৈতন্য দেবের হাত ধরে। 1515 খ্রিস্টাব্দে তিনি গৃহ ত্যাগ করে অর্থাৎ নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে সেখানে রং খেলা দেখে অভিভূত হয়েছিলেন। তখন থেকেই নাকি পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলাতে দোল উৎসবের সূচনা হয়। ভক্তদের বিশ্বাস এই দোল খেলায় ভগবান শ্রীকৃষ্ণ হাজির হতেন মহাপ্রভুর সঙ্গে দোল খেলতে। আবার কোনো গবেষকরা মনে করেন প্রায় 2000 বছর আগে রাজা ইন্দ্রদ্যুম্ন প্রচলন করেছিলেন এই দোল উৎসব। 7ম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধনের লেখা রত্নাবলী নাটকেও এই হোলি খেলার উল্লেখ রয়েছে। শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতের বিজয়নগরে একটি মন্দিরের গায়ে এক রাজকুমার ও রাজকুমারীর রং খেলার চিত্রকলাও কিন্তু রয়েছে। এখান থেকে বলা হয় যে দোল সারা ভারতবর্ষ ব্যাপী প্রচলিত ছিল। পৌরাণিক কাহিনীগুলি আমরা জেনে নেব। ভক্ত প্রহ্লাদের আখ্যান এবং হোলিকা দহন। অন্যদিকে পৌরাণিক আখ্যান অনুযায়ী ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন অসুর রাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপু। অহংকারী রাজার ওপর ব্রহ্মার বরদান ছিল, দিন বা রাত, গৃহের ভিতরে বা বাইরে, মানুষ বা পশু কেউই হিরণ্যকশিপুকে বধ করতে পারবে না। এই ভেবে সে অমর নিজেকে ভাবতে শুরু করলো এবং দিনের পর দিন পৃথিবীর বুকে অত্যাচার চালাতে লাগলো এবং নিজেকে ভগবান বলে ঘোষণা করলো। এরপর নিজের পুত্র প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা নেন রাক্ষস রাজা।
কারণ সেই প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত, অর্থাৎ ভগবান শ্রীহরির ভক্ত। নিজের বোন হোলিকার কাছে সাহায্য প্রার্থনা করেন। হোলিকার ওপর আবার ব্রহ্মার বরদান স্বরূপ একটি চাদর ছিল, যেটি ছিল এক ধরনের রক্ষা কবচ। এই চাদর গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন হোলিকা। ঠিক তখনই ভগবান বিষ্ণুর কৃপায় চাদর উড়ে গিয়ে পড়ে প্রহ্লাদের গায়ে। অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে যান হোলিকা। এই কারণে দোল উৎসবের আগের দিন হোলিকা দহন করা হয়। বাংলাতে এটাই প্রচলিত ন্যাড়া পোড়া নামে। ভক্তদের বিশ্বাস এই দিন সকল অশুভ শক্তির নাশ হয়। ভগবান বিষ্ণুর তথা কৃষ্ণের পূজা করলে জীবনে সমৃদ্ধ নেমে আসে ভক্তদের। তাই দোল পূর্ণিমায় ভগবান কৃষ্ণের পুজো করা অত্যন্ত কর্তব্য। পুতনা রাক্ষসী বধ। পৌরাণিক কাহিনী অনুযায়ী দোল পূর্ণিমার দিনেই শ্রীকৃষ্ণ স্মরণ করার কথা কোথাও কোথাও বলা আছে। এক্ষেত্রে হোলিকাকে পুতনার ভূমিকায় রাখা হয় এবং পুতনার বিষ দুধে শ্রীকৃষ্ণ পান করেনি, বরং তার রক্ত পান করেন। এভাবেই ভগবান বধ করেন পুতনাকে। এর ফলে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। বিশ্বাস মতে দোল পূর্ণিমা হলো পুতনা বধের পর উৎসব। বিবাহিত নারীরা তাদের পরিবারের কল্যাণ এবং মঙ্গল কামনায় দোল উৎসবে মাতেন এই দিন। ভারতের বাইরেও দোল উৎসব ব্যাপকভাবে পালিত হয়। বৈষ্ণব ধর্ম ছাড়াও শাক্ত শৈবরা এই উৎসব পালন করেন। পারিবারিক বৃহত্তর সমাজ জীবনের ক্ষেত্রে দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনেক। এইভাবেই বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের এই আর্যাবর্তে ভারতবর্ষে এই দোল উৎসব পালিত হয়ে আসছে বহু বছর ধরে, বহু যুগ ধরে। এইভাবেই দোল উৎসব আমাদের হৃদয়ে একটি জায়গা করে নিয়েছে। দোল উৎসব একটি আনন্দের উৎসব। এটি হলো ভগবানের প্রিয় একটি উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই উৎসব পালন করেছিলেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের মহা অবতার, তিনি যখন এই উৎসব প্রচলন করে গেছেন বাংলায়, সেই উৎসবকে রক্ষা করার দায়িত্ব এবং পবিত্র রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই দোল উৎসবকে আপনারা কখনো কুলুষিত করবেন না, দোল উৎসবকে কখনো অপবিত্র করবেন না। দোল উৎসবের এই পবিত্রতা আপনারা সকলে বজায় রাখার চেষ্টা করুন। এটা আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি গৌরব, যা ভগবান আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই সনাতন হিন্দু ধর্মের এই গৌরবকে আপনারা বজায় রাখার চেষ্টা করুন। এই সনাতন হিন্দু ধর্মের গৌরব বজায় রাখলে আমাদের সনাতন ধর্মের গৌরবতা বাড়বে। তাই এই দিন কেউ কখনোই নেশা দ্রব্য পান করে বা নেশা করে বা কোনো খারাপ কর্মে লিপ্ত হবেন না। এই দিন শান্তি বজায় রাখুন, শান্তিতে দোল উৎসব পালন করুন। অবশ্যই দোল উৎসব শুরু করবার আগে ভগবানের পাদপদ্মে আবির দিয়ে তাকে প্রণাম করে এবং বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে এবং অবশ্যই মিষ্টি বিতরণ করে এই দোল উৎসব সমাপ্ত করবেন। ভগবানের কৃপায় আপনাদের সকলের কল্যাণ হবে, মঙ্গল হবে। এই দোল উৎসবের দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা কিন্তু অত্যন্ত শুভ কাজ একটি। তাই অবশ্যই আপনাদের সাধ্যমতো উপাচারে বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করুন এই দোল উৎসবের দিন। ভগবানের কৃপায় আপনাদের সকলের জীবনে, সংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে। নমস্কার। এই ছিল আজকে আমাদের দোল উৎসবকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি জানাবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখতে ও জানতে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।